ভাইভেরিয়াম একটা সাইফাই থ্রিলার মিস্ট্রি চলচ্চিত্র, যে যতটাই দেখে সে তার ততটাই গভীরে চলে যায়। যাই হোক, আজ এই চলচ্চিত্রটিকে আরও গভীরভাবে জানার চেষ্টা করব, আর এই চলচ্চিত্রের মূল উদ্দেশ্যটি কী সেটা আপনাদের কাছে তুলে ধরব। এই ভিডিওটি দুটি সেকশনে বিভক্ত হবে, এক এক্সপ্লেনেশন, দুই থিওরি। সবার প্রথমে আমরা এক্সপ্লেনেশন দেখে নিই। গল্পের শুরুতে কোকিলের বাচ্চাকে দেখানো হয়, যার লাইফ সাইকেল এই মুভির মেইন থিম। কী করে সেটা আমরা থিওরিতে জানব। পরের দৃশ্যে দেখি টম এবং জেমাকে। তারা দুজন কাপল, আর তারা সেটেল হওয়ার জন্য একটা সস্তা ঘর দেখতে এসেছে। এরপর তারা যায় ইয়ন্ডার নামক এক কোম্পানির অফিসে, যার কাজ হচ্ছে ফ্যামিলি হোম প্রোভাইড করা। টম আর জেমা একটু সন্দেহ বোধ করে, কিন্তু যেমন তেমন করে সেখানকার এজেন্ট মার্টিন তাদেরকে মানিয়ে নেয় এবং তাদেরকে ঘর দেখাতে নিয়ে যায়। এরপর তারা তিনজন ইয়ন্ডারে ঘর দেখতে যায়। এখানে সব ঘর একই রকম দেখতে হয়। টম আর জেমা যখন ঘর দেখছিল, তখন মার্টিন তার গাড়ি নিয়ে সেখান থেকে চুপচাপ বেরিয়ে যায়। টম ভাবে এখান থেকে বেরোনোর একটা ভালো সুযোগ আছে, কিন্তু তারা যতই চেষ্টা করে নিক, তারা ঘুরে ফিরে সেই একই জায়গায় বাড়ি নম্বর 9 কাছেই পৌঁছায়। এইভাবে ঘন্টার পর ঘন্টা ড্রাইভ করার পর যখন তাদের গাড়ির ফিউল শেষ হয়ে যায়, তখন তারা না চাইতেও সেই ঘরের ভিতরে ঢুকতে হয়। সেখানে ফ্রিজে রাখা খাবার তারা খায়। সেই খাবারে কোনো স্বাদ থাকে না। পরের দিন সকালে টম ঘরের ছাদে চেপে এই জায়গাটিকে দেখার চেষ্টা করছিল এবং জানার চেষ্টা করছিল এই জায়গাটি কত বড়। একটু বেশি বড় ছিল। এরপর তারা সূর্যকে একটা লাইনে ফলো করতে করতে চলতে থাকে, এই আশাতে যেন তারা একটা অন্য জায়গায় পৌঁছে যায়। কিন্তু তারা পৌঁছেও যায় ঘুরে ফিরে সেই 9 নম্বর বাড়িতে, যেখানে তারা খাবার ভর্তি একটা পার্সেল পায়। কিন্তু টম অন্য কিছুই প্ল্যান করছিল। সে ঘরে আগুন লাগিয়ে দেয়, এই ভেবে যে হয়তো ধোঁয়া দেখে তাদেরকে কেউ হেল্প করতে আসুক। তারা দুজন পুরো রাত সেই রাস্তায় শুয়ে কাটিয়ে দেয়, আর তারা উঠে দেখে সেই ঘর আগেকার মতনই হয়ে গিয়েছিল। তারা তাদের কাছে একটা পার্সেল করা বাচ্চা পায়, যার প্যাকেটিংয়ে লেখা ছিল, বাচ্চাকে বড় করো আর যাও। 3 মাসের ভিতরে এই বাচ্চাটি 5-6 বছরের বাচ্চার মতন বেড়ে যায়। অবভিয়াসলি এই বাচ্চাটি মানুষের তো হতেই পারে না। যাই হোক, টম একদিন জানতে পারে মাটিতে থাকা ঘাস নকল। অ্যাকচুয়ালি পুরো মাটিটাই নকল। আর টম এখানে গর্ত খুঁড়তে শুরু করে দেয়, এই আশাতে সে নিচে হয়তো কাউকে পাবে, কেননা নিচ থেকে সে কারো আওয়াজ শুনতে পাচ্ছিল। এরপর বাচ্চাটি ঘরের বাইরে যায় এবং একটা বই নিয়ে আসে, আর এই বইয়ের লিপি মানুষের বোঝার আয়ত্তের বাইরে ছিল। এই বাচ্চাটি জেমাকে তার নিজের ব্যাপারে কিছুই বলছিল না, আর এই জন্য জেমা তাকে ট্রিক করে আর আসল নেচার তার রিভিল করে দেয়। ফাস্ট ফরওয়ার্ড যখন এই বাচ্চাটি বড় হয়ে যায়, আর ফাইনালি টম গর্ত থেকে একটা লাশ খুঁজে পায়। পরের দৃশ্যে দেখি টম খুব দুর্বল হয়ে গিয়েছিল, আর কিছুক্ষণ পর টম মারা যায়। জেমা খুবই রেগে যায় ছেলেটির ওপর। এক তো সে টমের হেল্প করেনি, আবার সে ডেড বডিকে প্যাক করার জন্য একটা ব্যাগ এনেছে। এরপর যা হবার সেটাই হলো। জেমা একটা হাতিয়ার তোলে আর এই ছেলেটার মাথা ফাটিয়ে দেয়। তখন হঠাৎ করে সেই ছেলেটি এলিয়েনের মতন চলতে শুরু করে, আর মাটিকে উপরে করে সে মাটির ভিতরে ঢুকে যায়। জেমা তার পিছনে পিছনে মাটির ভিতরে চলে আসে, যেখানে সে দেখে ভিতরে একটা ঘর আছে, আর ওই ঘরের ভিতরে একটা মেয়ে বসে কাঁদছে। তখন তার পা ওই রুম থেকে ধসে যেতে থাকে, আর তারপর সে আরও একটা নতুন জায়গায় পৌঁছে যায়। দ্বিতীয় জায়গা থেকে সে তৃতীয় জায়গায় পৌঁছে যায়, আর শেষে পৌঁছায় সেই 9 নম্বর রুমে। এরপর জেমা খুবই দুর্বল হয়ে পড়ে, এবং সে এতটাই দুর্বল হয়ে পড়ে সে তার হাঁটা চলার ক্ষমতাও হারায়। এরপর ছেলেটি আবার একটা ব্যাগ আনে এবং জেমাকে প্যাক করে সেই গর্তের মধ্যে ফেলে দেয়। জেমা এখানে জীবিত ছিল, কিন্তু তা সত্ত্বেও সেই ছেলেটি তাকে মাটি চাপা দিয়ে দেয় এবং ঘরটিকে রিপেন্ট করে সেখান থেকে বেরিয়ে যায়। সে ওই অফিসে যায় এবং পুরানো মার্টিনকে সে প্যাক করে, এবং সে নিজের নতুন মার্টিন হয়ে সেই সিটের মধ্যে বসে যায়। এরপর আবারও দেখানো হয় সেই অফিসের মধ্যে দুজন কাপল এসেছে ঘর নেবার জন্য। এটা তো হয়ে গেল এক্সপ্লেনেশন। এবার কথা হবে থিওরি নিয়ে। সবার প্রথমে এই কোকিলের থিওরি আসে, যেখানে কোকিল তার নিজের ডিম অন্য কারো বাসায় দিয়ে দেয়, যেখানে ছোট কোকিলের বাচ্চা আসল পাখির ডিমকে ভেঙে দেয়। আর এক সময় এমন আসে এই কোকিলের বাচ্চা তার আসল মায়ের থেকেও বড় হয়ে যায়। জাস্ট লাইক এই মুভিটি, এলিয়ানরা তার বাচ্চাটিকে তুলে দেয় মানুষদের হাতে বড় করার জন্য। আর দ্বিতীয় থিওরি এই মুভির নামে লুকিয়ে আছে, ভাইভেরিয়াম, যার অর্থ
সেমি রিয়েলিস্টিক এনভায়রনমেন্ট, একটা এমন জায়গা যেটা দেখতে আসল মনে হয় কিন্তু আসলে সেটা এক্সিস্ট করে না। যেমন আমরা গিনিপিগ বা মাছকে পালন করার জন্য একটা নকল এনভায়রনমেন্ট তৈরি করি, সেই রকম এলিয়েনরাও মানুষকে পালন করার জন্য একটা নকল এনভায়রনমেন্ট তৈরি করেছে। এই ছিল ভাইবেরিয়া মুভির সম্পূর্ণ এক্সপ্লেনেশন। যদি এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, আর কমেন্ট করে জানাও এই মুভির গল্প কেমন লেগেছে। আর এই রকম মুভি দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো মুভির এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আলবিদা।